খবর জানো না, আমি কাবার দাম, আমি কাবার শান, আমি কাবার মর্যাদা যার খাতিরে বাসছে সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এর দয়াল নবী বিহনে আপন বলতে গোতে আমার আপন বলতে এর ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। বলেন আপন বলতে ও নবী আমাদেরকে প্রেম শিখায়া রইয়া সলুকায়া শাহাদাত পুরের আশিক কান্দে নবী আপনার প্রেমে পইরা। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, কান্দে আশিকের দলে আপন বলতে নাই জগতে আমার আপন। এ দুনিয়ার মুসলমান আজকে ফিলিস্তিনের অবস্থা দেখো, গোটা বিশ্বের বুকে তাকায় দেখো, মুসলমান কেন মার খায়? নবীর আদর্শ থেকে ফিরে আসেন। নবী বলতেছেন কি বলেন? আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। আজকে নবীর আগমন যারা অস্বীকার করো দিলের কান্ডা লাগায়া নাও। নবী বলেন উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগি শরিয়াত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাও আমি নবী, যেদিকে তাকাও আমি নবী। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য করলেন কারো হায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন নবী দুনিয়ার মধ্যে আছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? হে মুসলমান শোনো, আবু জাহেলের দলেরা জীবনেও খুশি হতে পারবে না, আকবার লোকেরা কোনোদিন খুশি হতে পারবে না, দুশমনের রাসূল কোনোদিন খুশি হতে পারবে না। নবী বলেন আমি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারণ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী ক্ষমা চাই আমার আল্লাহর দরবারে। মুসলমান শুনে নাও, শুনে নাও, মাঝে মাঝে আমি কথা বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, অন্যায় করি আমি মাপ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না?
জাগে। আরে বুকার দলেরা, ভুল করবি তুই, নবী চাইবো মা। পৃথিবীতে এমন দরদি আছে রে কেউ? অন্যায় করে ছেলে গভীর রাত্রে বাবাই যে মাফ চায়, আব্বারে আমার ছেলে ভুল করে লেছে মাফ করে দে। বাপে যখন কাজ নয় চেয়ারম্যান যায়, মেম্বার যায়, গোপনে যে মাফ চায়। এমন নবীর উম্মত হইল, অপরাধ করি আমি ক্ষমা চাই আমার নবী। সেই নবীর বিরোধিতা করে কারা? ওই দুশমনেরা। রাসূল জোরে বলেন ঠিক কিনা? আজকে নবীর বিরোধিতা করে কারা? এ মুসলমান, আমি পীরাই মাহফিলে বলি নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই 2 জনের মধ্যে একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের দুশমনী করেছে। এই 7 জনের বংশধর যারা মিলাদ ক্যাম্প পড়ে না, তারা ওই 7 জনের বংশধর যারা ঈদে মিলাদুন নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবী শাফায়াত করনেওয়ালা মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে কষ্ট দিয়ে কথা কয়, তারা ওই 7 জনের বংশধর যারা এই জামানার ফিতনাবাজ হলো তারা। দাড়ি টুপি দেইকা হইলা যাস না রে। কত কি নিবা? কষ্ট হচ্ছে আপনাদের? 7 জনই রাসূলুল্লাহর বিপক্ষে ছিল। পক্ষে ছিল কয়জন? কয়জন? আর 7 জন এরা রাসূলের চাচা হয়েও নবীকে মানতে পারে না। আমাদের বাতিজা কত বড় বেকুফ! এইরকম আমাদের দেশে কিছু আলেম আছে, দাড়ি টুপি জুব্বা লাগায় নবী আমগার মতো মানুষ। জোরে কইতেন না আস্তে কইতেন? জোরে জোরে কইলেন। কাছে লাগা নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইতে হবে, কাছে লাগবো। নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরত ইউসুফ, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে দুশমনী করেছিল। ওই 4 মহিলার বংশধর যারা নবী মানতে পারে নাই কোনদিনও, তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কয়তুল্লাহ পাড়ার জমিনে, ও মুসলমান, শাহাদাতপুরের জমিনে, সিরাজগঞ্জের জমিনে এইরকম মানুষের অভাব নাই। উপরের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, ইমানের মধ্যে নবী নাই, নবী নাই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, এ মুসলমান, দেখতে শুনতে ভালো, রূহটা নাই, ঠিক কি না? এই বডির কোনো দাম আছে? কথা বলেন, দাম আসেনি? কিন্তু হাত একখান নাই, পা একখান নাই, চোখ নাই, রূহটা আছে হৃদয়ের মধ্যে। আপনার এই দেহের মধ্যে রূহ আছে, বডির দাম আছে। যদিও 6 বছর পরে থাকেন আপনাকে মাটি দিবে না, যদিও 10 বছর পরে থাকেন আপনাকে বিদায় করে দিবে না, কিন্তু রূহটা যার সঙ্গে সঙ্গে আর 1 মিনিট আর দেরি করতে চাবে না। হয়তো 2 বেলা পরে না, 1 বেলা পরে বিদায় করে দিবে। আপনারা জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মারহাবা বলেন। ঈমানটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈমান আর আমল আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো আমল, একটা হলো ঈমান। দাড়ি রাখছেন এটার নাম আমল, নামাজ পড়েছেন এটার নাম আমল, কুরআন পড়ছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, সালাম দিয়েছেন এটার নাম আমল, তাসবিহ করেছেন এটার নাম আমল, পর্দা করছেন এটার নাম আমল, পিতামাতার খেদমত করেন এটার নাম আমল। কিন্তু ঈমানদার কার? ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
এখন এখন আমার দেশে ঈমান আলা লোক কম, আমল আলা লোক বেশি। কথা কইতেন না? নামাজ পড়ে কপাল ছুঁলেছে, এই এত বড় একখান দাগ বানাইলি কার জন্য? হাঁটুতে দাগ বানাইলি, কপালে দাগ বানাইলি, তোর ভিতরে নবী নাই, তোর দাগ দিয়া লাভ নাই। জোরে কোন ঠিক কি নাই? নামাজ রোজা হজ যাকাত যা কিছু করবি আগে আমার নবী, নবী নাই তোর জিন্দেগি শেষ। এই জন্য আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান নাই কোন আমলে দাম নাই। যেটা বলেন ঠিক কিনা? আরে ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, বলেন ঈমান আমল নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা। এর যাদের ঈমান আছে গো, রহমতের নবী শরীয়ত থেকে বিদায়ের পরে 55 বছরের পরে একটি ইতিহাস আমি বলে যাই। কত বছর? কত বছর? 55 বছর পরে নবীর ইন্তেকালের পরের একটি ইতিহাস শুনলাম। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেল। আজ যেমন ফিলিস্তিনে মুসলমান ইসরায়েলের এই জানোয়ারগুলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে গো, তদ্রুপ তুর্কিস্তানের মুসলমানদের উপরে অমুসলিমরা এমন ভাবে নির্যাতন শুরু করলো, কালেমা পড়লে তাদের কতল করা হয়, নবীর মিলাদ পড়লে তাদেরকে হত্যা করা হয়। তুর্কিস্তানের মুসলমানেরা মুখের মধ্যে দাড়ি রাখলে তাদের কাল্লা কাটা হয়। নবীর ইন্তেকালের 55 বছরের পরে ইতিহাসটা শুনলাম। এমন যুদ্ধ শুরু হয়ে গেল, কুরআনের হাফেজদের ধরে ধরে হত্যা করা হলো। কুরআন চিরতরে বিদায় করে দিতে হবে তাদের ধারণা, ঠিক কি না? কুরআনটাকে চিরতরে ধূলিসাৎ করে দিবে তাদের একমাত্র মনের আশা। কুরআনটাকে মানুষ ভুল ধারণা করে দিবে, এটা তাদের মনের আশা। অথচ আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আর জোরে হুদাল লিল মুত্তাকিন। মারহাবা বলেন, মারহাবা। যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, মুত্তাকিন বান্দা, কুরআনকে সবসময় বুকে ধারণ করবে, এটার মধ্যে ভুল জীবন যাতে রাজি আছে, মানতে রাজি। আল্লাহকে এর মধ্যে কোনো ভুল, কিসের মধ্যে? যেটা বলেন কিসের মধ্যে? এ মুসলমানদেরই হয়ে গেলে আপনাদের লস কিসের মধ্যে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তুর্কিস্তানের মুসলমানদের উপরে এমন ভাবে উলাট চালানো হলো, রাতের অন্ধকারে কোরআনের পাখিগুলো মেরে ফেলে দেয়া হলো। নবীর প্রেমের ইশকের মালা যাদের গলায় ছিল তাদের হত্যা করা হলো। মুসলমানদের রক্ত নিয়ে ইহুদিরা সারা জীবন খেলা করেছে, খ্রিস্টানেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজ মুসলমান জাতি বীরের জাত, মাথা নত করতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানার মধ্যে হযরতে ফারুক, নাম কি? হযরতে ফারুক নামে একজন যুবক। এ মুসলমান, ফিলিস্তিনে যুদ্ধ হয়। আমি বলবো বাংলাদেশ
দাবি করব, একটা বিচার ব্যবস্থা করে দেন গো। জীবন দিয়া প্রমাণ করে দিব আমরা নবীজির ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। ধরে বলেন ঠিক কি না? মুসলমান শুনে না, হযরত ফারুক জুম্মার নামাজ আদায় করতে গেলেন। ইমাম সাহেব বলে, হায় রে মুসলমান, নবীর প্রেমিকদেরকে হত্যা করা হয়, নবীর প্রেমিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়। ইমাম সাহেব ডাকতে বলে, ও জুম্মার মুসল্লিগণ, কে কে রাজি আছে তুর্কিস্তানে যাইতে? ফারুক হাত উঠায়া দিলেন, আমি যাব। ফারুক ওয়াদা করে বাড়ি আসলেন। 4 মাসের অন্তঃসত্ত্বা বিবি ঘরের মধ্যে। জোরে বলেন মারহাবা। কয় মাস? 4 মাসের গর্ভবতী বিবি। ফারুক ঘরে প্রবেশ করে ডাকতে বলে, বিবি রে, আমার আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মুসলমানদের একমাত্র কিতাব হলো কুরআন এবং সুন্নাহ। মুসলমানদের একমাত্র হৃদয়ের স্তম্ভ হলো আমার নবী। মারহাবা বলো না? আর সেই নবীর উপরে আঘাত টানে, ইসলামের উপরে আঘাত টানে। বিবি রে, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে। বিবি রে, তুমি একবার বলো কি তোমার মতামত? বিবি ডাকতে বলে, স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনাকে বাধা দিব না, আপনাকে নিষেধ করব না, তবে আমি বিধবা, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলা, আমার বয়স কম। যদি আপনি চলে যান, এই সন্তানের কি পরিচয় আমি লালন পালন করো? আপনি যদি যুদ্ধের ময়দানে মারা যান, যদি যুদ্ধের ময়দান থেকে না আসেন, এই সন্তানকে আমি কি পরিচয় লালন পালন করব? ফারুক ডাকতে বলে, আমার কাছে 400 দিরহাম আছে, এটা রেখে দাও। আল্লাহু আকবার। 400 দিনার আছে, এটা রেখে দাও, এটা ভালো করে যত্ন করে রেখে দাও। তোমার কাছে আমার একটা দাবি, আমি চলে যাই 6 মাস পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো, যদি বেঁচে থাকি গাজী হয়ে ফেরবো, আর যদি মৃত্যুবরণ করি আমার জন্য দোয়া করবারে বিবি, আমার তোমার দেখা হবে কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বিবিরে, আমি যাবার সময় একটা কথা বলে যাই, তোমার গর্ভে যদি কোন ছেলে সন্তান হয়, তাকে তুমি দিনে এলেমে শিক্ষা দিবা, এই জগতের বড় আলেম বানাইবা। আমাকে তুমি কথা দাও, আমি হয়তো আর ফিরে আসবো না। জীবনের শেষ বিদায়, বিদায়ের আগে একবার বলে যাই, বিবিরে, যদি আমার পুত্র সন্তান হয়, তুমি তাকে কোরআনের জ্ঞান শিখাবা, হাদিসের জ্ঞান শিখাবা, জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা, কথা দাও। আর যদি কন্যা সন্তান হয়, তাকে তুমি পর্দার মধ্যে লালন পালন করবা, তাকে পর্দায় রাখবা, কোরআন হাদিস শিক্ষা দিবা, একজন ধার্মিক ছেলে দেখে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবা। আমার মেয়ে যেন দাউস না হয়, আমার মেয়ে যেন পর্দার ঘর খিলাফ না করে। জোরে বলুন আল্লাহু আকবার। বিবিরা, আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে বিদায় দাও। আল্লাহু আকবার। বিবি বলে, আমি যাব যুদ্ধের ময়দানে, বিদায় দাও। হযরতে ফারুক রাহমাতুল্লাহ উনি বিদায় নিয়ে গেলেন। স্বামীর কাছ থেকে অশ্রু মাখা জল নিয়ে, ও মুসলমান শুনে নাও, বিবি তাকায় তাকায় রয়েছে, স্বামীর জন্য পাগল হয়ে চোখের পানি ছাড়তে লাগলেন। কারণ অল্প বয়সী নারী,
মাত্র 4 মাসের সন্তান পেটে গর্ভের মধ্যে সন্তান। বিবি চোখের পানি ছেড়ে কাঁদে, বিদায় দিতে চায় না, তবুও বিদায় দিতে হয়। কারণ স্বামী যাচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলুল্লাহর মহব্বতে। জোরে জোরে বলো মারহাবা। যতদূর পর্যন্ত ফারুক ঘোড়ার মধ্যে চড়িয়া, ঘোড়ার পিঠের মধ্যে চড়িয়া, লাগাম ধরিয়া ঘোড়ার পিঠে চোয়ার হইয়া রওনা দিলেন গো। যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায়, স্ত্রী তাকায় আছে স্বামীর অপেক্ষায়। স্বামী কি হলে চোখের আড়াল হয়ে গেল। এদিন রে রাত আসলো, রাত যে দিন আসলো, দিন ঘুরে সপ্তাহ আসলো, সপ্তাহ ঘুরে মাস আসলো, মাস ঘুরে বছর আসলো। ফারুক ফিরে আসে না বাড়িতে। 27টা বছর পার হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 27 বছর ফিরে আসে না। এই 27 বছরের মধ্যে বিবির চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক, না জানি আমার স্বামী মারা গেছে গো, না জানি স্বামীকে আর ফিরে পাবো। স্বামীর আশা ছেড়ে দিলেন, কিন্তু মক্কা মদিনার বুকে যত মানুষ তুর্কিস্তানে গিয়েছিলেন, যারা ফিরে আসে খবর নেয়, ও আমার ভাই, তোমরা কি আমার স্বামীকে দেখছো, আমার ফারুককে দেখছো, আমার বীরকে দেখছো? কেউ বলতে পারে না। এই 27টা বছর বিবি একদিনে রাত্রে ঘুমায় নাই। প্রতিটা রাত স্বামীর অপেক্ষায় দরজার মধ্যে দাঁড়ায় থাকে। আর ছেলে বলে, ডাক দে, মা তুমি ঘুমাবে না, আসো বিছনায় আসো। মা গো তুমি বিছনায় আসো। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, বাবা আমি এক দুঃখিনী বিবি রে, আমি রাতের অন্ধকারে কেমনে আমি বিছনায় যাই, রাতে আমি কেমনে বিছনায় ঘুমাই। এই ঘরের মধ্যে আমার স্বামী নাই। আমি অপেক্ষা আছি কখন আমার স্বামী ডাক দিবে। দরজায় দাঁড়ায় আছে। 27টা বছর একদিন ঘুমায় নাই বিবি। দরজার মধ্যে দাঁড়ায় থাকে, কখন আসবে স্বামী, কখন আসবে আমার স্বামী। স্বামী এসে ডাক দিবে দরজায়। অপেক্ষায় কাটায়া দিলেন 27টা বছর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অবশেষে স্বামীর আশা ছেড়ে দিলেন বিবি। চিন্তা করে নিশ্চিত স্বামী মারা গেছে, আর ফিরে আসবে না। 27টা বছর পূর্ণ হয়ে গেল। ও মুসলমান, অবশেষে 27 বছর পরে হযরতে ফারুক ফিরে আসলেন। আল্লাহু আকবার। কয় বছর পরে? 27 বছর পরে হযরতে ফারুক রাহমাতুল্লাহ ফিরে আসলেন। ফিরে আসি আর মনে নাই বাড়ি কোথায় ছিল, বিবি বাচ্চা সব ভুলে গেলেন। 27 বছর এসে 27 বছর পরে দেশে ফিরিয়া কিছু চিনতে পারে না। উনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন বয়স হলো 40। কত? 27 বছর পরে আছে কত বয়স? কত বছর? এতদিন পরে মুসলমান বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুল ধরে পাক ধরেছে। হযরতে ফারুক বাড়ি এসে বাড়ি চেনে না, পাগলের মতো খুঁজতে লাগলেন। জুম্মার নামাজের সময় হয়ে গেল। মুসলমানদের 4র্থ নাম্বার ঈদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জুম্মার নামাজের ইমাম সাহেব খুতবা দেয় রে। হযরতে ফারুক ইমাম সাহেবের দিকে একগানে তাকায় আছে। ওই জুম্মার নামাজ যখন পড়তে খুতবা দিয়ে ইমাম সাহেব আলোচনা করে, ফারুক তাকায় চিন্তা করে ছেলের চেহারার লগে ইমাম সাহেবের চেহারার লগে ওই একদম হুবহু মিলে যায় ফারুকের চেহারা। আলোচনা করে ইমাম সাহেব আলোচনা করে, ও মুসলমান শোনা না, হযরতে ফারুক তাকায়া নামাজ আদায় করলেন। ছেলেকে দেখিয়া
পরাণাঞ্চন শুরু হয়ে গেল, রক্তের টান, কলিজার টান। ও মুসলমান, পাগল হয়ে গেলে নিশ্চিত কয় আমার ছেলে যদি হয়, এই 27 বছর পরে আমি ফিরে আসলাম, নিশ্চিত আমার কলিজার ধনু এত বড় হয়েছে, না জানি আমার ছেলে বড় মৌলানা হয়েছে, না জানি আমার ছেলে বড় আল্লাহওয়ালা হয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ শেষ করে পাগল হয়ে যায় ফারুক, সংসার ছেলেমেয়ের জন্য কোথায় আমার বিবি। চিন্তা করে নিচ্ছেন বাড়িটারি বিক্রি করে বিবি চলে গেছে, না হয় হয়তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন রাত্রে, গহীন রাত্রি বাড়ি, ওই চিন্তা করলেন, মনে পড়ে গেল বাড়িটা। বাড়িতে ফারুকের বাড়ি, চারিপাশে প্রাচীর দেয়া ছিল, উঁচু প্রাচীর, ঘোড়া দিয়া লাফ দিয়ে ঘরের বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আর হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, ওই মসজিদের ইমাম, যিনি ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো ইমাম। মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া বসলেন না, রাবিয়া হযরত ইমাম মালিকের উস্তাদ, যিনি, যারা কিতাবাদি পড়েন তারা শুনে নিবেন। ইমাম মালিকের উস্তাদের নাম কি? কথা কয় না। হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, ইনি হলো ইমাম মালিকের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। আর হযরতে ফারুকের সন্তান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবিয়া রাহমাতুল্লাহ ঘরের মধ্যে, ঘর বাড়ির মধ্যে একটা 4 পায়ে খাটের মধ্যে শুয়েছিলেন। যখন একজন বৃদ্ধ, দাড়ি পাকা বৃদ্ধ, ঘোড়া নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন, দূর থেকে রশি টান দিয়ে ঘোড়া থেকে ফেলায়া দিলেন। দৌড়ই যাইয়া হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ ফারুকের গলা চেপে ধরলেন, কলার চেপে ধরলেন, ধরে চিল্লায় বলে, তুমি কেন আমার বাড়ির ভিতরে ঢুকলে? কি চুরি করার জন্য ঢুকেছ? কি মাল চুরি করবা? তুমি কেন এসেছো বলো? হযরত ফারুক বলে, বাবা, আমি তো আমার বাড়িতে ঢুকেছি, আমি ভুল করে ঢুকেছি, হয়তো আমি ভুল করেছি বাবা। আমার একটা বাড়ি ছিল, আমার বাড়িটা আমি চিনতে পারি নাই। আজ কটা দিন আমি এসেছি, তুর্কিস্তান থেকে এসেছি, কিন্তু আমার বাড়িটা আমার মনে নাই। এই জন্য আমি খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি বাবা। আমি যাবার আগে আমার বিবিকে রেখে গেছিলাম, না জানি আমার বিবি বেঁচে আছে, না জানি আমার কলিজার টুকরা সন্তান 4 মাসের অন্তঃসত্ত্বা বিবি রেখে গেলাম, না জানি আমার বিবি কন্যা সন্তান হয়েছে, না জানি ছেলে সন্তান হয়েছে রে। আজকে আমি মসজিদে ইমাম সাহেবের, আপনি যখন খুতবা দেন, যখন আপনি নামাজ পড়াইতেছিলেন, আপনার মুখের দিকে তাকাইয়া আমার কলিজার টুকরো সন্তানের কথা মনে পড়ে গেছে। কেন আমিও তো বাবা, আমারও একটা সন্তান ছিল বিবির গর্ভে, আমি তাকে কোনোদিন দেখি না। কি তার নাম রাখছে, কি রকম দেখতে শুনতে হয়েছে জানি না, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে জানি না। বাবা ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই। হযরত রাবিয়া রাহমাতুল্লাহ বলে, না ও বৃদ্ধ, তোমাকে আমি ধরে রাখবো, সকালবেলা কাজীর দরবারে যেতে হবে, তোমার বিচার হবে। নিশ্চিত তুমি কিছু চুরি করতে এসেছো। আল্লাহু আকবার বলো। আর জোরে বলে, কাজীর দরবারে যেতে হবে। ও মুসলমান, এরকম করতে করতে সকাল হয়ে গেল। সকালবেলা আসলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমাম মালিক এসে ডাকতে বলে, ফারুকের কলার ধরিয়া ডাকতে বলে, বৃদ্ধ, আমার উস্তাদের বাড়ি কিসের জন্য এসেছিলা?